আসসালামু আলাইকুম। আজকে আমরা কপি নিচ নিয়ে আরেকটি ডিজাইন করব। আজকের ডিজাইনটিতে আমরা শুধু টেক্সট এবং দুইটা কালার ইউজ করব, ঠিক আছে? আমরা টেক্সট গুলোর ফন্ট নিয়েছি অসওয়াল্ড বোল্ড। প্রথমে আমরা টেক্সট গুলো সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে নেব। তারপরে ওয়াটার, এটাকে অ্যালাইনমেন্ট থেকে এভাবে মাঝে নিয়ে আসব। এটা হচ্ছে এভাবে বড় করে দেব। কফি, এটাকে অ্যালাইনমেন্ট থেকে মাঝে নিয়ে আসব, এভাবে বড় করে দেব। এটা হচ্ছে এভাবে ক্লোজ করে দিলাম। আমরা হচ্ছে এই দুইটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে গ্রুপ করে অ্যালাইনমেন্ট থেকে মাঝে নিয়ে গেলাম, ঠিক আছে? তারপরে এটা হচ্ছে এভাবে একটু ড্রাগ করে একটু লম্বা করে দিলাম। এখন হচ্ছে আমরা এটা আনগ্রুপ করে নিব, এটা আনগ্রুপ করে নিব এবং এটাও আনগ্রুপ করে নিব। এখন হচ্ছে এটি, এই দুইটা সিলেক্ট করব, করে একটু এভাবে নিচে নামিয়ে দেব, ঠিক আছে? তারপরে সেভ, এভাবে নিয়ে আসবো, নিয়ে এসে এটা এভাবে আমরা হচ্ছে এভাবে মিলিয়ে দেব, ঠিক আছে? এখন হচ্ছে ই, এই দুইটা লেটার আমরা এভাবে নিচে নামিয়ে দেব। তারপরে ড্রিঙ্ক, এটা হচ্ছে এই সাইডে নিয়ে আসবো, নিয়ে এসে এটা এভাবে মিলিয়ে দেব, ঠিক আছে? ওকে, আমরা হচ্ছে এগুলো একটু সিলেক্ট করব, করে একটু উপরে উঠিয়ে জাস্ট গ্যাপটা একটু কম করে দেব। এখন হচ্ছে আমরা পুরোটা সিলেক্ট করব, কন্ট্রোল জি কন্ট্রোল এ দিয়ে কম্পাউন্ড পাথ করে নেব। এখন অ্যালাইনমেন্ট থেকে মাঝে নিয়ে আসব। এখন হচ্ছে আমরা এখান থেকে একটা এলিপস শেপ নেব, নিয়ে এটা ফিল থেকে ফিলটা অফ করে দিয়ে স্ট্রোকটা করে দেব 5, অবজেক্ট এক্সপান্ড। ওকে, এখন হচ্ছে আমরা এই শেপটা এভাবে এদিকে নিয়ে আসব, নিয়ে এসে আমরা এটা পুরোটা সিলেক্ট করব, করে পার্ট ফাইন্ডার থেকে মাইনাস করে দেব। এখন হচ্ছে এটা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করে দেব। তারপর এই পাশের অংশটা আমরা এই কালারটা করে দেব। ওকে, এখন হচ্ছে এই পাশের অংশটা আমরা এই কালারটা করে দেব। আমরা হচ্ছে পুরো ডিজাইনটা সিলেক্ট করব, করে এটা একটু লম্বা করে দেব। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, করে অ্যালাইনমেন্ট থেকে মাঝে নিয়ে আসব। এখন হচ্ছে উপরের শেপগুলো ডিলিট করে দেব। আমাদের আজকের ডিজাইনটা কমপ্লিট। বন্ধুরা, এভাবে আমরা শুধুমাত্র কালার এবং টেক্সট ইউজ করে সুন্দর একটা ডিজাইন তৈরি করতে পারি।